हेलो फ्रेंड्स वेलकम सबाइके आमार निउ ब्लगे। तो आजकेर ब्लगटा एखान थेके शुरू करछि कारण आमादेर जार्नी एखान थेकेई शुरू होच्छे। आर कोथाय जार्नी होच्छे आगे फार्स्ट तोमादेर बोले दिई। तो आमादेर जार्नी एखान थेके शुरू होच्छे, बेनारस जाबो, तारपरे जाबो आमरा अयोध्या। तो दुटोई आर कि दारुण मजादार ट्रिप होते चलेছে আর এটা অনেকটা লং ডিস্টেন্স। তো তার জন্য আমাদের একটু আর্লি বেরোতে হচ্ছে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, প্যাকিংও হয়ে গেছে, এবার গাড়িতে মালপত্র তুলবো আর তারপরে আমরা বেরিয়ে যাব। তো সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো কারণ এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে যেগুলো তোমাদেরকে বলে দেবো যে কটা টোল লাগছে, কিভাবে তোমরা যাবে কলকাতা থেকে বেনারস, তো তারপরে মানে বেনারসি। তো সেখানেই তোমরা দেখতে পাবে যে অনেক কিছু, কারণ কোথায় খাবে, কোথায় গাড়িতে মানে আমরা অয়েল ভরবো, গ্যাস ভরবো, তো সেগুলো সব কিছু তোমাদের সাথে আমরা ডিসকাস করবো। তো এখন খুব এক্সাইটেড হচ্ছি, তো কথাবার্তা হয়তো উল্টোপাল্টা হয়ে যেতে পারে কারণ আমরা ঈশ্বরের নামে এখন যাত্রা শুরু করছি। তো সবাই সাথে থাকার পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন অন ওয়ে রয়েছি আর এখন আমরা পাটুলি ক্রস করছি। রাস্তায় অল্প অল্প একটু বৃষ্টিও পেয়েছি আর সেটা আমার এই গ্লাস দেখেই বুঝতে পারছো। আর এখন পাটুলি জ্যামে সিগনালে আমরা আটকে রয়েছি। সামনে একটু পেট্রোল পাম্প দেখলে সেখানে একটু পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করে নেবো, তারপরে তুলবো আমরা। আর আমার এক ফ্রেন্ড আছে উদয়, হ্যাঁ ওকে আমরা নেব। দেখো কি সুন্দর পাটুলিটা সাজিয়েছে, ওখান থেকে আমরা ট্রিপ স্টার্ট করব। পাটুলিটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো রাত্রে কত ভালো লাগছে দেখতে। আর আমাদের ফ্রেন্ড আছে উদয়, ওকে আমি নেব, তো ওর বাড়িতেই ওখানে যাচ্ছি এখন। ওর বাড়ি থেকে ওকে আগে নেব, তারপর আমাদের ট্রিপটা পুরো স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস অলরেডি উদয় এখানে চলে এসছে। উদয় অন্ধকারে বোঝা যাচ্ছে না, আর এখানে সবাই রয়েছে। পুরো এই লাইটটা জ্বালিয়ে দাও না একটু, এখানে লাইটটা জ্বালিয়ে দাও মিডিলে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ আমরা পুরো গাড়িতে পুরো প্যাকড আপ সবাই। তো আমরা টিপটা এখন স্টার্ট করছি। এখন আমাদের ঘড়িতে বাজে 10:30। তো 10:34 হয়ে গেছে না? আচ্ছা, তো এবার আমরা এখান থেকে আমাদের জার্নিটা শুরু করছি। আর এখন অনেকটা পথ যেতে হবে, সবাইকে এনার্জি নিয়ে রাখতে হবে আর তোমাদেরকেও এনার্জি নিয়ে ভিডিওটা দেখতে হবে। তো দেখিয়ে দাও। তো আমরা এখন ওডোমিটার 0 করে দিয়েছি, ঠিক আছে। কিছু দূর গিয়ে পেট্রোল ফুল করব। তো ঠিক আছে, আমাদের এখান থেকে ট্রিপটা স্টার্ট হচ্ছে। আর এখন আমাদের দেখাচ্ছে যে বারাণসী মোটামুটি 695 কিলোমিটার তো আমাদের বাড়ি থেকে। তো আমরা এখন ট্রিপটা স্টার্ট করব, স্টার্ট করে তারপরে আমাদের জার্নিটা শুরু করব। তো সবাই সাথে থাকো, প্রচুর প্রচুর এনার্জি নিয়ে আমাদের জার্নিটা শুরু করতে হচ্ছে কারণ কালকে কখন পৌঁছাচ্ছি আর কটা টোল ট্যাক্স পড়ছে আর রাস্তা কিরকম মানে রয়েছে, রাস্তার কন্ডিশন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কোথায় খাচ্ছি, কি করছি সেগুলো সব তোমাদেরকে ডিটেলসে বলবো। তো অনেক ইনফরমেশন তোমরা পাবে আমার এই ভিডিও থেকে। তো তোমরা যারা যারা কলকাতা থেকে বারাণসী যেতে চাও বাই কার, তো তারা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন সায়েন্স সিটির পাশ থেকে ক্রস করছি আর এবার মা ফ্লাইওভারে উঠবো। তো মা ফ্লাইওভার ধরেই আমরা আর কি এগোবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না? কিন্তু বৃষ্টিটা একটু আগে খুব জোরে বৃষ্টি হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরোনোর পর দেখছি খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন বেরিয়েছি তখন অতটা বৃষ্টি ছিল না। তো এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে আর আমরা মা ফ্লাইওভারের উপর দিয়েই এখন ক্রস করছি। রোড এখন মোটামুটি এই পর্যন্ত তো ফাঁকাই মনে হচ্ছে, জানি না সামনে জ্যাম কতটা পাবো। আমার তো ভাবছি যে দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে ট্রাক জ্যাম এখন পাবো না, ওগুলো ভোরবেলার দিকে বল। এখন গাড়ি আসছে। ও আচ্ছা আচ্ছা, আমরা একবার দীঘা যাওয়ার কথা বেশি। তো দেখো আমরা অলরেডি দ্বিতীয় হুগলি সেতু চলে এসেছি। রাত্রেবেলা বুঝতে পারছি না যে অন্ধকার কেন দেখাচ্ছে ব্রিজটা। হ্যাঁ এইভাবে তো অন্ধকার থাকে না গো, তাই জন্য লাইট অফ করে দিয়েছে না হবে হয়তো। তো আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি আর এখন আমাদের ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর ব্রিজের ওপরটা মানে জ্যাম আছে সামনের দিকে ট্রাক, আর খুব একটা আবার জ্যামও নেই। এদিকে হচ্ছে মা গঙ্গা, কি সুন্দর দেখতে লাগছে দেখো মা গঙ্গার এখানে বোটগুলো, লাইটগুলোই বুঝতে পারছি কি সুন্দর লাইট দিয়ে। আর ডান দিকে
দক্ষিণেশ্বর মা কালীকে আমরা নমস্কার করে আমাদের এই জার্নি পথটা শুরু করেছি। আশা করি তোমাদেরকে যতটা মানে সম্ভব আমি ডিটেলসে বলার চেষ্টা করব। আর দ্বিতীয় হুগলি সেতুতে এখন হ্যাঁ ট্রাকের ভিড় আছে। তো আমরা টুল দিয়ে মোটামুটি বেরিয়ে গেলাম, এবার কোন এক্সপ্রেস ধরবো আর এগিয়ে যাব। তো অলরেডি আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি হুগলি ব্রিজ ক্রস করে, মানে দ্বিতীয় হুগলি সেতু আর টোল ক্রস করে। ট্রাকের জ্যাম তোমরা দেখতেই পাচ্ছ, ডান দিক থেকে ট্রাকগুলো বেরোচ্ছে। আর আমরা ভেবেছিলাম জ্যামে অনেকক্ষণ আটকে থাকবো, কিন্তু না, স্লোলি যাচ্ছে। বাট এখন ট্যাঙ্কে আমার কতটা তেল আছে, আমার অনেকটাই তেল আছে, কিন্তু আমরা ফুল ট্যাঙ্ক এখন করে নেব। আর এখানে যেহেতু আমাদের সিএনজি নেই, তো সিএনজি যখন আমরা ভরবো তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এখন যেটুকুনি আছে পেট্রোল মানে কম, তো সেটুকুনি ফুলফিল করে নিই, তারপরে বাকিটা পরে আবার সিএনজি যখন ভরে নেবো। এবার সেইভাবেই আমরা চলতে থাকবো। এবার দেখা যাক, চলো এবার পেট্রোলটা ভরা যাক। আমাদের ট্যাঙ্কে যা মোটামুটি তেল ছিল আর যতটা খালি ছিল পুরো ফুলফিল করতে আমাদের আর 1350 টাকার তেল লেগেছে। 1350 টাকার তেল ভরে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে, মানে শুধু এইটুকু তেল না, কিছুটা তেল ছিল অবশিষ্ট, আর বাকিটা আমরা ভরলাম। তো এবার ফুল ট্যাঙ্ক করে আমরা আমাদের এখানে যাত্রাপথ শুরু করব। বাট আমরা এখন খুব জ্যামের মধ্যে আটকে রয়েছি, ট্রাক পুরো জ্যাম, রাস্তা পুরো, এই দেখো তোমাদেরকে দেখাই, পুরো ট্রাক জ্যাম। পেট্রোল পাম্প থেকে আমরা বেরোতেও পারিনি, পেট্রোল পাম্পের মুখে দাঁড়িয়ে রয়েছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না, অলরেডি আমাদের 15 মিনিট হয়ে গেছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বুঝতে পারছি না। জ্যামটা ছাড়লে তবেই আমরা স্টার্ট করতে পারবো জার্নি। তো সাথে থেকো, পুরো ভিডিওটা এনজয় করো। আমরা এখন দিল্লি ন্যাশনাল হাইওয়ে ধরে এগোচ্ছি, আর আমার এই ম্যাপে দেখো এখনো আমাদের যেতে হবে অনেকটাই। এখানে তো 14 ঘন্টা দেখাচ্ছে, আর আমরা জ্যামে অনেকক্ষণ আটকে ছিলাম। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে প্রায় 40 মিনিট মতন আমরা জ্যামে আটকে ছিলাম, তারপরে একটু জ্যামটা ছাড়লো, আর তারপরে আমাদের জার্নি শুরু করলাম। মানে আমরা এখনো 40 মিনিট পিছিয়ে আর কি রয়েছি। আর রাস্তা তো এখন মোটামুটি ক্লিয়ার দেখছি, আর দেখা যাক কটার সময় আমাদের জার্নিটা শেষ হয়। রাস্তায় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, আর আমরা এখন মোটামুটি ডানকুনির দিকে ঢুকে গেছি। আর সামনে আমাদের টোল ট্যাক্স আসবে, দিল্লি বর্ধমান রোড যেটা আর কি, আমরা সেই রোডের ওপরেই আছি। কিছুই বোঝা যাচ্ছে না, রাত্রে শুধু ট্রাক আর ট্রাক দেখতে পাচ্ছি সামনে। তো চলো যাওয়া যাক। রাস্তা এতটা জ্যাম যে আমরা 34 কিলোমিটার 2 ঘন্টায় কভার করেছি। এটা ডানকুনি টোল ট্যাক্স, মানে আমাদের সেকেন্ড টোল ট্যাক্স। তো রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বড় বড় ট্রাকের এত জ্যাম চারিপাশে। তো সবাইকে সাজেশন করব, আমি যে টাইমে বেরিয়েছি সেই টাইমটাকে স্কিপ করে দিতে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম, প্রচন্ড। আমরা অনেকটা হ্যাপা করেই এখানটায় অবধি পৌঁছলাম। তো টোল ট্যাক্সে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো চারিদিকে বৃষ্টি। আমরা এখন ট্যাক্সটা জাস্ট ক্রস করছি, মানে আমরা চিন্তা করছি কখন পৌঁছাবো বুঝতে পারছি না, কারণ ভাবা যায় সেই 10:30টায় বেরিয়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। 12:30 মানে 2 ঘন্টা লাগলো আমাদের ডানকুনি আসতে। 34 কিলোমিটার, মাত্র 34 কিলোমিটার আমরা ক্রস করেছি। প্রচন্ড জ্যাম, আর তাছাড়া এই বৃষ্টির জন্য মনে হচ্ছে আরো বেশি জ্যাম, তাই না? সেই তো দেখা যাক অ্যাট লাস্ট কটার সময় আমরা পৌঁছই। তো আমরা অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে যে কত ইন্ডাস্ট্রি রয়েছে। তো সেখানে আমরা মোটামুটি সিঙ্গুরে পৌঁছে গেছি, আর সিঙ্গুরের ওপর থেকে এখন আমরা ক্রস করছি। এখন 1টা বাজে, সবে মাত্র 55 কিলোমিটার আমরা আসলাম সবে মাত্র। দেখতে বেশ ভালোই লাগছে না, লাইট জ্বলছে। আমরা এখন সিএনজি পাম্পে এসছি, আর এখান থেকে দেখো এখানে গ্যাস ভরবো। পুরো গাড়িতে গ্যাস একদম পুরো নীল হয়ে গেছে। সবাই আমরা নেমেছি, এখানে মা রয়েছে, বোন রয়েছে,
ওদিকে উদয় আর আমার হাজবেন্ড রয়েছে, আর তোজো এখানে ঘুরছে। বল সবে আমরা এইটুকুনি আসলাম, সিঙ্গুর অবধি এসছি, এখন অনেকটা পথ বাকি। গ্যাস ভরার জন্য সবাই একটু দাঁড়ালাম পাম্পে, একটু নেমে একটু হাঁটাহাঁটি করছি, গ্যাসটা ভরে নিয়ে তারপর আবার আমাদের জার্নিটা আমরা শুরু করব এই পাম্প থেকেই। তো এখন আমাদের ঘড়িতে বাজে 2:14 আর আমরা এখন পালসিট টোল ট্যাক্সে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টোল ট্যাক্স। তো আমরা এখন মোটামুটি তো রাস্তাটা ঠিকঠাকই পাচ্ছি, রাস্তাটাও খুব ভালো আর ফাঁকা আছে, জ্যাম নেই। এতক্ষণ প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, আর তোমাদেরকে তো দেখালামই যে আমরা ওখান থেকে গ্যাসও করে নিলাম আর টোল ট্যাক্সের কাছাকাছি প্রায় চলেই এসছি। তো চলো দেখা যাক টোল ট্যাক্সটা। তো আমরা পৌঁছে গেছি পালসিট টোল ট্যাক্সের কাছাকাছি, আর মোটামুটি ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ, সেরকম জ্যাম নেই। তো চলো আমাদের গন্তব্যের দিক ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। এখন ড্রাইভিং সিটে আছে উদয়। হ্যাঁ, শিফট চেঞ্জ হয়েছে, শিফটিং। ইয়েস। আর এদিকে খবর কি সবার দেখে নাও। এদিকে সবাই ঘুমোচ্ছে, লাইটে হলে সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি জাগা আছি, আর এই যে ইনিও জাগা আছে আর জেগে আছি, আমি জেগে আছি, আমার বড় সুপুত্র জেগে আছে, আর সবাই ঘুমোচ্ছে। এখন শিফটিং ডিউটি চলছে। এবার চলো আমরা আমাদের দিকে এগিয়ে যাই। শক্তিগড় আর পানাগড় দেখা যাচ্ছে, শক্তিগড় বাঁদিকে চলে গেছে আর পানাগড়টা সোজা যাচ্ছে। সোজা এই রাস্তাটা তোমরা ধরবে, তাহলে ওটা পানাগড় চলে যাবে। চলে গেল আদি ল্যাংচা ভবন, হ্যাঁ, সব ল্যাংচার দোকান। এবার দুপাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শক্তিগড় থেকে যাচ্ছি। এই দেখো ল্যাংচা কুঠির চলে গেল, ল্যাংচা ভবন চলে যাচ্ছে, আদি ল্যাংচা ভবন, তারপর ল্যাংচা নগর। এখন 2:23 বাজে, আমরা শক্তিগড়ের উপর থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো কত কিছু, ল্যাংচা নিলয়, মানে প্রচুর দোকান, প্রচুর নাম, পড়তে পড়তেই চলে যাচ্ছে সব দোকানগুলো। আর 500 মিটার দূরে টোল গেট। হ্যাঁ, এবার আসছে বনস্কোপা টোল ট্যাক্স। এটা হচ্ছে 5 নাম্বার টোল ট্যাক্স। আমরা এখন টোল ট্যাক্সটা ক্রস করব। এত টাইম লাগছে কেন এখানে? এটা একটুখানি আরো এগোতে বলছে আস্তে আস্তে, মানে এটা একটু স্লো, বুঝলে? বনস্কোপার এই টোল ট্যাক্সের সাইড সার্ভিস এটা অনেক স্লো। হ্যাঁ, আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে চলে এলাম টোল ট্যাক্সটা ক্রস করে। রোড পুরো ফাঁকা, দূরে দূরে একটু গাড়ি দেখা যাচ্ছে। ধুমকা হচ্ছে 88 আর বোধগয়া হচ্ছে 251 না? হ্যাঁ, 251 হচ্ছে বোধগয়া। আসানসোল 1 কিলোমিটার, এখন 4:25 বাজে, আমরা সবে 234 কিলোমিটার পার করেছি। এখন ঘড়িতে বাজে 4:48 আর আমরা এখানে গ্যাস ভরার জন্য পেট্রোল পাম্পে নেমেছি সবাই। আমাদের 7.5 কিলো গ্যাস নিলাম আর সেটা 668 টাকা লেগেছে। আবার আমরা গাড়িতে সবাই উঠে পড়বো আর তারপরে আমাদের জার্নিটা আবার শুরু করব। তো চলো যাওয়া যাক। আর আমাদের, কারণ আমরা এমনি অলরেডি লেটে চলেছি। তো ফ্রেন্ডস, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বারাকা নদী, আর আমার পেছনে হচ্ছে ঝাড়খণ্ড, আর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদেরকে দেখাতে পারছি যে এটাই, যে দেখো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। আর ব্রিজটা দেখে বুঝতেই পারছো এই জায়গাটা খুবই সরু আর গাড়িও খুব স্পিডে চলছে, তাই এখানে বেশিক্ষণ স্টে করতে পারবো না। তো তোমাদেরকে আরেকবার একটুখানি দেখিয়ে দিচ্ছি, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ দূরে যে পাহাড়ের মতন দেখাচ্ছে, ওইটা হচ্ছে মাইথন ড্যাম। তো সেই ড্যামটাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই ব্রিজের ওপর থেকে।
তো চলো আমরা আর এখানে বেশি দেরি করব না, আমরা এবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই, না হলে আরো অনেক লেট হয়ে যাব। রুদ্র, রুদ্র কি ঘুমু হয়েছে? ও রুদ্র, তোমার কি ঘুমু হয়েছে? দেখি 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 মুখটা দেখি। আচ্ছা বাবা রে, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? ওরে বাবা রে, ঠিক আছে চল তুমি সব। রুদ্র এখনো ঘুমাচ্ছে আর সবাই উঠে গেছে। আমি একটু রুদ্রর কাছে এসে শুয়েছিলাম। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমরা বেলিয়া টোল ট্যাক্সে চলে এসেছি অলরেডি। আর এখানে আমাদের টোল ট্যাক্স নেবে হচ্ছে 95 রুপিস। তো সামনে দেখছো বড় ট্রাক রয়েছে, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না, আরেকটু সামনে যাই, তারপর তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাবে। আর টোল ট্যাক্সটা মোটামুটি ফাঁকাই আছে এই মুহূর্তে, বেশি টাইম লাগবে না, কারণ এখন পুরো ভোর হয়ে গেছে। আর আমাদের ঘড়িতে বাজে হচ্ছে কি এখন 5:11। হ্যাঁ, আমাদের ঘড়িতে এখন 5:11 হয়ে গেছে। আর টোল ট্যাক্সের আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি অলরেডি। সামনে আমাদের দুটো গাড়ি আছে, তো গাড়ি দুটো বেরিয়ে গেলে আমাদের লাইন চলে আসবে। মাইথন ড্যাম হচ্ছে 5 কিলোমিটার আর ধানবাদ হচ্ছে 42 কিলোমিটার, চিরকুন্ডা হচ্ছে 3 কিলোমিটার। তো আমরা এখন ধানবাদের দিকেই এগিয়ে যাব। বানারসি 404, বাকিটা দেখাতে পারলাম না গাড়ির জন্য। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চা নিয়ে এসেছি বাড়ি থেকে বানিয়ে, তাই এখন একটু টি ব্রেক চলছে। আর ওরা সবাই একটু ওয়াশরুমে গেছে, আমার বোন, মা। আর পেছনে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টায় জানতাম পরেশনাথ মন্দির আছে, বাট এই মেঘে ঢাকা পড়েছে, তাই সাদা মন্দিরটা আমরা দেখতে পাইনি। আমাদের ব্যাড লাক, তাহলে তোমাদেরকেও জুম করে আমরা দেখানোর চেষ্টা করতাম, কিন্তু দেখতে পাইনি, সেটা আমাদের ব্যাড লাক। বৃষ্টিতে আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ। বৃষ্টিতে আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ, মানে কাদা ফাদা হয়ে কি অবস্থা। গাড়ি চাকাচাক করে নিয়েছিলাম একদম ক্লিন করে, সেই গাড়ি এখন আর চিনতে পারছি না কিরকম হয়ে গেছে। দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম নেই। তো সবাই সাথে থাকো আর ভিডিওটাকে পুরো এনজয় করো। আমরা এখন ধানবাদের মধ্যে থেকেই যাচ্ছি জিটি রোড ধরে। আর এত সুন্দর মানে রাস্তা, আর দুপাশের সিনসিনারি, এত সুন্দর ভিউজ, তোমাদের মানে দেখলে এত ভালো লাগবে। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারবে, বাট আমি তোমাদের তাও দেখানোর চেষ্টা করছি। এই সাইডে দেখো পাহাড়গুলো কিভাবে দেখা যাচ্ছে। এখন স্টিয়ারিং ধরেছে মিস্টার বালাবাবু। এখনো পর্যন্ত আমাদের রাস্তার মোটামুটি যা রিভিউ আছে সেগুলো খুবই ভালো এক্সপিরিয়েন্স। পাহাড়গুলো দেখো এত সুন্দর, সিনসিনারি পুরো সবুজে ঘেরা মাঠ, তার পাশে পাহাড়, দেখতে খুব ভালো। মেঘ করেছে কিন্তু প্রচুর, বৃষ্টি যখন তখন নামতে পারে। রাত্রে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম, বাট এখন ওয়েদারটা খুব ভালো, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া আছে। আমরা এখন ফতেপুর থেকে ক্রস করছি, মানে আমরা রাত 10:30 মানে 10:34 আমাদের জার্নি শুরু করেছিলাম। আর এখন বাজে ঘড়িতে 6:30, মানে 8 ঘন্টা হলো। এই 8 ঘন্টায় আমরা কত 300 কত কিলোমিটার 334 কিলোমিটার আমরা সবে এসেছি। কারণ রাত্রে প্রচন্ড জ্যাম পেয়েছি, বৃষ্টি পেয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর এখন ফতেপুর ক্রস করছি। আমাদের এই পর্যন্ত এই হচ্ছে আপডেট, এর বাকি আপডেট আমরা দিতে থাকবো, তোমরা পুরো সাথে ভিডিওটা কমপ্লিট করে দেখো। আমরা এখনো পর্যন্ত NH-19 ধরে এগোচ্ছি, আর ওটা ধরেই আমরা চলছি, আর সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা সাথে থাকো। এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স নাম্বার 6, আর এই গাংরি টোল ট্যাক্স আমাদের 125 টাকা আমাদের এখানে পে করতে হবে। তো
বেরিয়ে গেলাম টোল ট্যাক্স থেকে। বাবা সামনে আবার এত কিসের জ্যাম, আজকে খালি আমরা জ্যামেই পড়বো নাকি বুঝতে পারছি না, সব দিকে লেট হয়ে যাচ্ছে। যা মেঘ করেছে আকাশে প্রচুর, যখন তখন একদম পুরো ভাসিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো আমরা একটু স্লোই যেতে হচ্ছে, কারণ ট্রাকের আবার জ্যাম। আমাদের এখান থেকে মানে হ্যাঁ ধোবি হচ্ছে 62 কিলোমিটার, আর চম্পারণ হচ্ছে 21 কিলোমিটার, আর ঔরঙ্গাবাদ হচ্ছে 120 কিলোমিটার। আর বাকিটা তোমরা দেখে নিও, কারণ গাড়ি চলে এসছে পেছনে, একদম আমাদের চলে যেতে হলো। তা আমরা মোটামুটি ধীরে ধীরে এগোচ্ছি। এই যে দেখো বারহির মার্কেট, এইখানটায় কিছু কিছু দোকান খুলেছে, আর এটাকে বারহি চক বলে, চক মার্কেট। তো তোমরা যখন বারাণসী যাবে তো তখন তোমাদের এর ওপর থেকেই যেতে হবে। এখন দেখো মালপত্র সবে নামাচ্ছে, এখনো কি সবজি মান্ডি বলে না, তো সেই সবজি মান্ডির এইখানটা সবাই বাজারঘাট করে। এই বারহি চকটার দেখবে তোমরা দুদিকেই রাস্তা আছে, ডান দিকে এদিকেও একটা রাস্তা গেছে, আবার এদিকটাতেও একটা রাস্তা গেছে, কিন্তু তোমরা ডায়ে বায়ে করবে না, একদম স্ট্রেট বেরিয়ে যাবে। হ্যাঁ চম্পারণটা 19 কিলোমিটার, ধোবি হচ্ছে 59, আর গয়া হচ্ছে 82 কিলোমিটার, আর ঔরঙ্গাবাদ হচ্ছে 117 কিলোমিটার। হ্যাঁ আমরা ঔরঙ্গাবাদের দিকে সোজা স্ট্রেট চলে যাচ্ছি। তো আমরা নেক্সট আরেকটা টোল ট্যাক্সে এখানে অলরেডি চলে এসেছি। এই টোল ট্যাক্সটার নাম হচ্ছে, এটা হচ্ছে রসোইয়া ধামা টোল ট্যাক্স, আর এখানে টোল ট্যাক্স তোমাদের দিতে হবে 125 টাকা। অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। কি সমস্যা হয়ে গেল, আবার ফোন করছে, কাকে ফোন করে সমস্যা জিজ্ঞাসা করছে, কি সমস্যা। এই রাস্তায় আসলে ডাইভারশন প্রচুর, আর কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই খারাপ, আবার বাম্পারও আছে। হাইওয়েতে বাম্পার থাকে আমার জানা ছিল না। তোমরা যখন চালাবে মানে রাতের দিকে তো অতটা বোঝা যায় না, কারণ কিছু কিছু জায়গায় গাড়ির আলো যতটা পড়ে ততটাই বোঝা যায়, ল্যাম্পপোস্ট নেই তাই আলো অতটা বোঝা যায় না। তো তোমরা মোটামুটি স্পিডটাকে কন্ট্রোলে রেখে 60-এ চালালেই বেশি ভালো। রাতের দিকে এলে, দিনের বেলা তুমি 80-তে যেতেই পারো, প্রবলেম নেই, বাট রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় অনেকটা খারাপ এরপর থেকে। তো আবার যখন ভালো রোড আসবে তো তখন সেটা আবার জানিয়ে দেব, তো তোমরা সেটা বুঝে গাড়ির স্পিডটাকে রাখবে। এদিকে তাকাও, মেমোরি ফুল হয়ে গেল নাকি রানু? বিহারে ঢুকে গেছি, আর এখন বিহারের মধ্যে থেকেই আমরা যাচ্ছি। তো আমাদের এখন কটা বাজে? 9:06 না, তো 9:08 বাজে, আর আমরা এখন মোটামুটি বিহারে অলরেডি ঢুকে গেলাম। এই নদীটায় পুরো চর পড়ে গেছে, জলই নেই। এই যে বিহারে একটা নদী চলে গেল ব্রিজের নিচে, এইরকম। আমরা এখন বিহারের ফাল্গু নদীর ওপর থেকে ক্রস করছি। অতটা জল নেই, কিছুটা শুকনো আবার কিছুটা জল। যারা কাপল আছে তাদের কত এনার্জি। ভিডিওটা নিয়ে পরে কি হোস্টেলে গিয়ে মানে হোটেলে গিয়েই করতে হবে রাতের বেলা, নাহলে মেমোরি ফাঁকা হবে না। এই যে জল, এই জলটা সামনে লম্বা নেই, অনেক লম্বা, অনেক লম্বা ব্রিজ, সম্ভবত 3 কিলোমিটার শুনেছিলাম।
সবুজটা চল, ওই যে সবুজটা মাঝখানে চল। আচ্ছা ফালতু ঢুকতে গেল কোনটা, ঢুকলো কোনটা? আমরা হলো গাড়ি ওটা ইয়ে হ্যাঁ 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 চল। যেখানেই যাবো সেখানেই দেরি হবে। ফ্রেন্ডস, আমরা আমাদের ঘড়িতে এখন 1:30 বাজে আর আমরা এখন ইউপিতে ঢুকে গেছি। তো এখন এখান থেকে আমরা এবার হোটেল দেখতে থাকবো, কারণ একটা হোটেল দেখে আমাদের উঠতে হবে, কারণ সবাই খুব টায়ার্ড। আর সেই জন্য সবাই সাথে থাকো, আমি রুমে গিয়ে আমি তোমাদেরকে আবার বাকিটা শেয়ার করছি। আমাদের পাইলট খুব টায়ার্ড, কারণ চালাচ্ছে। উদয় টায়ার্ড, এরা একটু শিফটিং ডিউটি করেছে। আর আমাদের গাড়িতে এখন রুদ্রবাবুরও ঘুমটা ভেঙেছে, আর তোজবাবুও ঘুম থেকে উঠেছে। মা তুমি ঠিক আছো তো? কি রে তুই ঠিক আছিস? তো আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো, আনন্দ লাগছে, কারণ জীবনে প্রথম এত লং জার্নি করলাম। এর আগে যেটা করেছিলাম সেটা ছিল উড়িষ্যা আর পুরী জগন্নাথ ধাম। আর আজকে এসছি বাবার কাছে, বিশ্বনাথ বাবার কাছে, কাশী বিশ্বনাথ বেনারসি। তো সেই জন্য আমরা খুব এক্সাইটেড আর খুব আনন্দও লাগছে, খুব ভালো লাগছে। টায়ার্ড তো অবশ্যই আছি সবাই, অবশ্যই আছি, বাট তার মধ্যেও একটা অন্যরকম আনন্দ বা অন্যরকম একটা ফিলিংস আমাদের কাজ করছে। তো রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। ঠিক আছে রুদ্র? টিং টং। এখনো পর্যন্ত অতটা টায়ার্ড ফিল করছি না, রুমে যাওয়ার পর বোঝা যাবে। আমরা যে রোড দিয়ে এখন যাচ্ছি, এখন এটা হচ্ছে মুঘলসরাইয়ের দিকে। আর আমরা এখন একটা সামনে একটা বড় ব্রিজ পড়বে, তো সাথে থাকো, তাহলে সেই ব্রিজটাও তোমাদেরকে দেখাতে পারবো। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই বেনারসির ব্রিজ, যার নিচে মা গঙ্গা বয়ে চলেছে। আর আমরা এখানে দুপুর 2:30 বাজে এখন আমাদের ঘড়িতে, তখনই পৌঁছে গেলাম। আমার ডান দিকে রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল আর সেই গঙ্গার ঘাট, যেখান থেকে আমরা সন্ধ্যা আরতি দেখব। তো ফ্রেন্ড, আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের যে ডিটেলসটা আছে, মানে যেখানে টোল ট্যাক্স কটা টোল ট্যাক্স আছে, কত কি খরচ পড়লো, তেল খরচ কত পড়লো, সব কিছু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে আমাদের পাশে রয়েছে সেভাবে সবাই আমার পাশে থেকো। তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ।